ডক্টর, আমি আপনার জন্য ওয়েট করছিলাম। আপনি কখন জেসমিনের রুম থেকে বের হন? সরি, আসলে গতকাল আপনাদেরকে কিছু না বলে আমার চলে যেতে হয়েছিল। মানে আমার এক পেশেন্ট একটু অবস্থা ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল, তাই চলে গেলাম। তবে আজ আমি আপনাদের সাথে কথা বলে বের হতাম। না, আপনার ইমার্জেন্সির কথা বিপাশা আমাকে বলেছে। জেসমিনের কি অবস্থা দেখলেন এখন? বলছি একটু বসে কথা বলি আমরা। ও হ্যাঁ, শিওর, আই এম এক্সট্রিমলি সরি। আসুন প্লিজ আসুন, বসুন। আসলে ডক্টর, জেসমিনের অবস্থা জানার পর আমার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না। বিপাশা, বড় ভাই ডেকেছেন? হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এই শোনো না, এই সন্ধ্যার চায়ের সময় যদি পার না হয়ে যায় তাহলে আমাদের দুজনকে একটু চা খাওয়াতে পারবে? আমার রাতে ঘুম হয়নি আর মাথাটাও খুব ধরেছে। হ্যাঁ, কৈফিয়ত লাগবে না বড় ভাই, চা কড়াই আছে, আমি আনছি। ডক্টর আপনি আমাকে জাস্ট অ্যামাউন্টটা বলেন। জেসমিনের ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে সেটা আমাকে বলেন। আমি জেসমিনকে সারাতে পৃথিবীর বেস্ট ট্রিটমেন্টটা দিতে চাই। টাকা কোনো ব্যাপার না, ওকে দরকার আমি সিঙ্গাপুর, লন্ডন, ইউএসএতে নিয়ে যেতে রাজি আছি। আপনি বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। কত টাকা লাগবে অ্যামাউন্টটা বলেন, আমি কথা দিচ্ছি আপনাকে। টাকা কোনো ব্যাপার না। ট্রিটমেন্ট টাকার জন্য আটকে নেই, আপনি প্লিজ একটু শান্ত হন প্লিজ। ডক্টর আমি কিভাবে শান্ত হব বলুন? আজ জেসমিনের এই অবস্থার পেছনে, ওর জীবনটা নষ্ট করে দেওয়ার পেছনে সবচেয়ে বড় হাত কার জানেন? এই আমার আমি নিজ হাতে নিজের জেদের জন্য ওর পুরো জীবনটাকে এলোমেলো করে দিয়েছি ডক্টর। তাই ওর কিচ্ছু হতে দেওয়া যাবে না ডক্টর। আপনি আমাকে শুধু এটুকু বলুন, ও আবার ঠিকঠাক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো হাসবে। আমার বোন, আমার ছোট বোন ডক্টর, আপনি বলুন ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব, কিন্তু আমি কেন, পৃথিবীর আর যে কোনো ডক্টরের পক্ষেই ক্যান্সারের এই অ্যাডভান্স স্টেজ থেকে রোগীকে ফিরিয়ে আনার জন্য কোনো কিছু করার ক্ষমতা খুব কম। জেসমিনের ক্যান্সারটা খুব এগ্রেসিভ আর রেয়ার। মানে আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না, কিন্তু আসলে ভেতরেও কতটা শেষ হয়ে যাচ্ছে। এই কন্ডিশনে যে জেসমিন আসলে হাঁটাচলা করতে পারছে, এটা অনেক বড় মিরাকল। আমি ডাক্তার, এই কঠিন সত্য কথাগুলো কোনো রকম রাগঢাক ছাড়াই আসলে আপনাদেরকে বলতে হচ্ছে। আসলে ওনার ভেতরের সমস্ত অর্গান অর্ধেকেরও কম কাজ করতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে এগুলো রেসপন্স করা বন্ধ করে দিতে পারে। তাই কঠিন সত্যটার জন্য আপনাদের সবাই একটু প্রস্তুত থাকুন। অলৌকিক কিছু না ঘটলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, মানে বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমি বড় ভাই হিসেবে আমার বোনের জন্য কি কিছু করতে পারবো না ডক্টর? আমাদের আসলে তেমন কিছু করার নেই, তবে বড় ভাই হিসেবে একটা কাজ আপনি করতে পারেন। জেসমিনের কোনো অপ্রাপ্তি আছে কিনা, ওর মনের মধ্যে এমন কোনো ইচ্ছা আছে কিনা যেটা পূরণ করা সম্ভব, সেটা দেখতে পারেন। অন্তত সে যেন নিজের মনের মধ্যে কোনো আফসোস বা অপ্রাপ্তি রেখে এই পৃথিবী ছেড়ে না যায়। আই মিন, ওনার শেষ ইচ্ছাগুলো জানার চেষ্টা করুন, সেগুলো ফুলফিল করতে চেষ্টা করুন। যদি মনটা শান্ত থাকে তবে এই কষ্টটা কম হবে। সরি ডক্টর, আমার এখন একটু
একা থাকতে ইচ্ছে করছে। আমি আপনার সঙ্গে চাটাও খেতে পারছি না। সরি। প্লিজ শাফাত সাহেব, আমার সাথে ফর্মাল হবেন না। আমি আপনার মনের অবস্থাটা তো বুঝতে পারছি। সরি, আসলে সত্য কথাগুলো বলবার দরকারও ছিল।